গুড মর্নিং, কি খবর সবার? কেমন আছেন সবাই? সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। আজকে এক জায়গায় যেতে হবে, তো চলেন আগে ফ্রেশ হয়ে আসি। বাবা বাবা কি যাবেন না? আপনার তো আজকে স্পোর্টস আছে, চলেন। মর্নিং এভরিওয়ান। ঘুম হয়নি? ঘুম হয়েছে। তাহলে আর একটু ঘুমান। না, ঠিক আছে, তাহলে ওঠেন। চলেন বিছানা ছেড়ে ওঠা যাক। একদম আমি বিছানা থেকে উঠে এসে মিররের সামনে একটু ঢং করতেছিলাম। ও মা, দেখি তিশানু আবার ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আবার ডেকে তুলে আমার ফার্স্টেই ব্যাগটা রেডি করে নিব, কারণ বাচ্চার এনারদার কাপড় নিতে হবে, দেন জল, পার্স, তো সব কিছু আমার রেডি করা শেষ। এখন টিফিন বানানোর পালা। তো বরাবরের মতনই সকালবেলাও সেই সিম্পল খাবারই হবে। তো 2টা ডিম দুজনের জন্য, ব্রেড, দুধ আর কলা। তো তিশান বাবুর জন্য আমি আজকে দুধ আর স্যান্ডউইচ বানাবো। কলাটা দিব, যদি খায় খাবে, না খায় তো স্কিপ করবো। তো তার জন্য স্যান্ডউইচ বানানোর রেডি। তো এইটা তিশান বাবুর খাবার। তিশান বাবু এখন স্যান্ডউইচটা খাচ্ছে, দেন একটু পরে আমি দুধটা খাইয়ে দিব। তো এই তো আমি দুধটা খাওয়াতে চলে এসেছি। দুধটা তিশান বাবু খাচ্ছে, আর বলতেছিল আমার ভালো লাগছে না, আমি তাড়াতাড়ি যেতে চাই। তো তাড়াতাড়ি করে আলমারি থেকে আমাদের ড্রেসগুলো বের করে নিলাম। তো এখন স্নান করার পালা। তো চলেন স্নান টান করে দেখা হচ্ছে। এই তো স্নান করে চলে এসেছি এবং রেডি হয়ে আসি। হ্যাঁ, এটাই ফাইনাল লুক। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার বাবাকেও তো দেখবেন। চলেন আমার বাবাকে দেখে আসেন। এই তো আমার বাবা রেডি হয়ে গেছে। তো আমার বাবার লুকটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমরা দুজনে রেডি, এখন বেরোনোর পালা। তিশানবাবু আগেই বের হয়ে গিয়েছে, তো আমি তিশানবাবু পরে বের হয়ে দরজাটা লক করব এখন। তো দরজাটা লক করা যাক, চলেন। দরজাটা লক করা শেষ, আমরা এখন বের হচ্ছি। তো তিশানবাবুর একটু হাঁটার ক্লিপ নিয়ে নিলাম। তো তিশানবাবু গেট থেকে বের হয়ে গিয়েছে। এখন আমাদের মেইন রোডে যেতে হবে এবং মেইন রোডে গিয়ে রিক্সা নিতে হবে। তো মেইন রোড অবধি পৌঁছতে দুজনে একটা ভিডিও ক্লিপ নিলাম। আর এই তো আমরা রিক্সায় উঠে গিয়েছি, আর যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই তো আমরা সেই 100 ফিট ব্রিজে চলে এসেছি। আর এখান থেকেই দেখেন সেই ক্যাম্পাসটা দেখা যাচ্ছে, ইউনাইটেড ভার্সিটিটা। তো আমরা চলে এসেছি। তিশান এন্ট্রিও করে ফেলেছে। তো ওইখানে অনেক ক্যাসাল ছিল, বিদায় ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, চলেন আজকে পুরো ইউনিভার্সিটি আপনাদের একটু পরিদর্শন করানো যাক। সত্যি ইউনিভার্সিটিটা এত সুন্দর ক্যাম্পাস, সিরিয়াসলি। মানে প্রাইভেট ভার্সিটিগুলো হয়তোবা এই জন্যই এত ডিমান্ড ক্রিয়েট করে। তো যাই হোক, এখন গার্ডিয়ানদের বসার যে জায়গাটা, সেখানে যাচ্ছি, দেখি কোনো পরিচিত মুখ দেখা যায় কিনা। ফাইনালি তিশানের একটা পরিচিত মুখ পাওয়া গিয়েছে, তিশানের জানের দিকার বন্ধু মুন। তো মুন তার মামনির কাছে নিয়ে যাচ্ছিল আমাদের। তো এখানে বসে দুজনে একটু মজা করতেছিল। হ্যাঁ, ও পাশে ওর আরেকটা ফ্রেন্ডও ছিল, তো ওর সাথে তিশান তেমন একটা মেশে না। ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে। এখন দৌড় প্রতিযোগিতা হবে। তো তিশান বাবু যে লং ছেলেটার পাশে দাঁড়িয়ে ছিল, ইদানিং সময় ওর নাম মুন্থা, ওর সঙ্গে প্রচুর কর্তৃপক্ষ থেকে এই নির্দেশনা আপনাদেরকে দেওয়া হলো। রওশন আরা, মেরিনা বিস্কিট হাত দিয়ে নিয়ে সামনে চলে যাবে। আমরা পিছাই সামনে শুরু হচ্ছে। যাই হোক, তিশানবাবুর ভীষণ মন খারাপ, রাগের যন্ত্রণায় সে আর নামই দিল না। এখন আমরা যাচ্ছি ক্যাম্পাসের ভিতরের ক্যান্টিনে। তো দেখি কি খাওয়া যায়। ফার্স্টেই তিশানের পছন্দের জায়গায় চলে এসেছি, এখান থেকে সে একটা ড্রিঙ্ক নিবে। তো যাই হোক, বললো আমার কাছে কয়েন নেই, আমি নিব না, ভিতরে চলো।
দেন হচ্ছে মূল ক্যান্টিনের দিকে আমরা চলে এসেছি। তো দেখেন ক্যান্টিনটা অনেক বড়, অনেক স্পেস। এখানে দুটো ক্যান্টিন ছিল, তো একটাতে হাউসফুল ছিল বিদায় ওটা আমরা যাই নাই, অন্য একটা ক্যান্টিনে এসেছি। তো এই ক্যান্টিনটা এসে দেখি যে তিশানবাবু চেয়ারটা বসতেই পারতেছিল না। এরই মাঝে আমি হচ্ছে খাবার অর্ডার করে ফেলি। তিশানবাবুর পছন্দের 2টা কেক নিল আর হচ্ছে একটা জুস নিল। ও নিজেই পছন্দ করেছে, বললো আমি এইগুলোই খাবো। দেন খাওয়া শেষ করে সে তার পছন্দের জায়গায় চলে যাচ্ছে। তো এই তো চলে এসেছে তার অ্যাকোরিয়াম প্লেসে। তো আমাদের ফ্লোর অ্যাকোরিয়াম দেখা শেষ, এখন আমরা যাব অন্য কোথাও। তো ফার্স্টেই হচ্ছে তিশানবাবু বলতেছিল যে চলো না মামনি একটু উপরে গিয়ে দেখে আসি কেমন। তো উপরে যেয়ে দেখি মাই গড, এত বড় জায়গা, অনেক অনেক জায়গা। কিন্তু এখানে হচ্ছে একটা প্রবলেম ছিল যে ভিডিও ক্লিপ নিতে বারণ করেছিল, দ্যাটস ওয়াই অনেক জায়গায় স্কিপ করা হয়েছে। কিন্তু সামনে থেকে এত সুন্দর একটা ভিউ ছিল, দারোয়ানটা বললো যে আপা এখানে দাঁড়ানো নিষেধ, তো নিচে চলে যান। দ্যাটস ওয়াই কী করার, আমরা নিচে চলে এসেছি। নিচে যেতে যেতে গ্রাউন্ড ফ্লোর চোখে পড়লো, তো তিশানকে বললাম যে চলো আমরা গ্রাউন্ড ফ্লোরেরটা দেখে আসি যে গ্রাউন্ড ফ্লোরটা কত বড়। তো গ্রাউন্ড ফ্লোরটা দেখে তিশান তো বলতেছিল যে মামুনি এত বড় জায়গা, আমি তো খেলতে চাই, কিন্তু কি করা, একটু অন্ধকার ছিল বিদায় বললাম যে চলো তোমাকে নতুন কোথাও নিয়ে যাই। হ্যাঁ, নতুন কোথাও আমরা চলে এসেছি। এটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে আমার পছন্দের জায়গা। তো চলেন দেখি কি কি এখান থেকে নেওয়া যায়। তো এখান থেকে ফার্স্টেই তিশানের জন্য কিছু কলম, কিছু পেন্সিল, দেন হচ্ছে একটা ছোট নোটবুকও নিল। তো তিশানবাবুকে আমি সেগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার কেনার পালা। তো আমি এখানে 2টা বই সিলেক্ট করেছি, আপনাদের এক্ষুনি দেখেছি, হ্যাঁ এটা বসন্তের শেষে, আর হচ্ছে এখান থেকে একটা পুরাতন খাবারের বই নিব। তো এগুলো আমাদের নেওয়া শেষ। তো আমরা নিচে চলে এসেছি, এসে দেখি যে অনেক 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 কিউট বাচ্চারা যেমন খুশি তেমন সাজর পার্টটা সেজেছে। ও ভালো কথা, আপনাদের তো আর একটা বিষয় বলা হয়নি, আমার 2টা গেস্ট আসার কথা ছিল। তো এই যে আমার গেস্টটা চলে এসেছে, আমার থেকে বেশি হচ্ছে তিশানের গেস্ট, তিশানের হচ্ছে বন্ধু এসেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা যেমন খুশি তেমন সাজো এখানে চলে এসেছি। আর এখানে এসে তিশানবাবু সবাইকে দেখে বলতেছিল যে মামুনি আমিও কিছু সাজতে চাই। তো হঠাৎ করে কি আর সাজবে, তো মিস বললো যে তাহলে ওকে একটা বল এনে দেন আর একটা টোকেন এনে দেন। বল আর টোকেন দেওয়ার পরে সে রেডি হয়ে টিচার্সদের সামনে গিয়ে এত সুন্দর করে পারফরমেন্স করেছে, ম্যাচি। তো এটা শুনে তো টিচাররা সবাই এত খুশি, সবাই হেসে দিয়েছিল, সবাই অনেক প্রশংসা করতেছিল পরে আমাকে ডেকে নিয়ে। তো যাই হোক, এই পার্টটাও শেষ হয়ে আমরা হচ্ছে বাইরে চলে এসেছি। তো বাইরে এসে অনেক সময় তিশান আর দিনবাবু একটু খেলাধুলা করলো। এরপরে ভাবিকে বললাম যে ভাবি চলেন আমরা হচ্ছে ক্যান্টিনে যাই। তো আমরা ক্যান্টিনের দিকে রওনা দিলাম। আবার দেখি এখন দুপুরে লাঞ্চে কি পাওয়া যায়। তো এখানে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল, আইটেম অনেক ধরনের হলেও রেটটা একটু বেশিই ছিল। তো ফাইনালি লাস্টের দিকে এসে দেখি যে সব ধরনের খাবার টাবার প্রায় শেষ। লাস্ট অবধি মাত্র 2টা খাবারই ছিল, চাউমিন আর হচ্ছে স্যান্ডউইচ। তো সবাই স্যান্ডউইচটাই সাজেস্ট করলো। স্যান্ডউইচ খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো গেটের কাছে গিয়ে অনেক ধরনের ফ্লাওয়ার স্টপ দেখে আমরা ওখানে অনেক ধরনের ক্লিপস নিলাম, ভিডিও, দেন হচ্ছে অনেক ছবি টবি তুলে বাইরে চলে এসেছি। বাইরে এসে এই কাজটা দেখে অনেক ভালো লাগতেছিল বিদায় একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ভাবতেছিলাম যে লাস্ট পর্যন্ত আমরা পাবলিক প্লেসেও ভিডিও বানানো শিখে গিয়েছি। যাই হোক, এখন এটা কোনো ম্যাটার করে না, এখন সবাই এরকম করে। তো এরই মাঝে তিশান একটু ছোটাছুটি করলো আর আমাদের চোখে পড়লো ফুচকা। তো ফুচকা না খেলে কি আর হয়, ফুচকা তো কী বলবো বাঙালির একদম প্রাণের খাবার। তো আমরা ফুচকাটা অর্ডার করে ফেলেছি, এখন হচ্ছে ফুচকা আসার পালা। তো আমরা ফুচকা আসতে আসতে অনেক ধরনের গল্প করতেছিলাম, একটু রাগারাগি একটু হাসাহাসি সব মিলিয়ে লাস্ট পর্যন্ত ফুচকা চলে এসেছে। তো এই তো ফুচকা দেখেন
আমরা হচ্ছে 4 প্লেট ফুচকা নিলাম, দেন হচ্ছে খাওয়াও স্টার্ট করে দিয়েছি সবাই। আর লাস্টে হচ্ছে আমি আর তিশান বাবু। তো চলেন খাওয়া যাক। আমার মনে হচ্ছে ফুচকাটা সত্যি একদম কি বলবো, মাই গড, এখনই মনে হচ্ছে যদি আবার পেতাম জিভে জল চলে আসতেছিল। তো যাই হোক, ফুচকাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। এরপরে খাওয়া শেষ করে আমরা চলেছি ফ্লাওয়ারের রাজ্যে। তো এখানে অনেক ধরনের ফুল ছিল। আমাদের টার্গেট ছিল যে গোলাপ ফুল নিব, কিন্তু একটা গোলাপ ফুলই পছন্দ হয়েছিল, কিন্তু অনেক 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 রেট চাচ্ছিল বিদায় বললাম যে ঠিক আছে, আর কিছুদিন পরে নেওয়া যাবে। এই যে বোনটা দেখতেছেন, এই কিনতে চাইছিল গোলাপ ফুলের গাছটা, তো বললো যে বাড়ি যাওয়ার আগে এখান থেকেই নিয়ে যাব। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম ফ্লাওয়ারগুলো। আর সত্যি এত ভাল লাগে এই শীতের সিজনটা, এত 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 ফ্লাওয়ার, যেতেই মন চাইছিল না। যাই হোক, কী আর করা যাবে। তো এখান থেকে আমরা হচ্ছে পাশে আর বাগান ছিল, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। দেন হচ্ছে সেখানেও পৌঁছে গিয়ে এখন এখানে একটা গাড়ি দেখা হয়েছে। তো এই গাড়িটা দেখে তিশান বললো যে মামনি, এই গাড়িটা যদি আমার হতো কি ভালো হতো। যাই হোক, সন্ধ্যাও লেগে গিয়েছে, এখন আমাদের বাসায় ফেরার পালা। তো বাসায় চলে এসেছি। বাসায় এসে এখন হচ্ছে আমি যে 2টা বই কিনলাম, সেই বই 2টার প্লেসটা আমার তৈরি করতে হবে। প্লেসটা বানিয়ে ফেলেছি, দেন হচ্ছে এখানে এই বই 2টা স্থান পাবে। তো কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগ ভিডিও অবশ্যই জানাবেন। আর একটা বিষয় না বললেই নয়, আমি কিন্তু একদমই ভয়েস দিতে পারি না, সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।